সম্মানিত হাজিরিন, আসলে অনেক ছাত্রদের এখানে লিস্ট আছে যারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে চায়, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। এই জন্য আমরা সবাইকে সময় দিতে পারবো না হয়তো। তার মধ্যে দুই একজনকে আমরা তাদের কথা আমরা এখানে শুনব, তাদের কিছু অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে সুযোগ দিতে চাই। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন হাফেজ আবু সাহেবের ছাত্র আল আমিন, রান্ধনীবাড়ি মাদ্রাসায় পড়েছে, হাফেজ মোহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولانا العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনের ধারক বাহক হিসাবে কবুল করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সেই অনেক দূর থেকে আমাদের ওস্তাদজি, যিনি বগুড়া জেলার গর্ব, যিনি এই উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের একদম শেষ সীমানায় সিরাজগঞ্জ জেলায় বেলকুচি থানার অধীনে একটি মাদ্রাসায় উনার সেই হাড়ভাঙ্গা পরিশ্রমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। যিনার হাড়ভাঙ্গা পরিশ্রমের ব্যাখ্যা দিতে গেলে রাতকে রাত দিনকে দিন পার হয়ে যাবে। আমাদের আরেকজন ওস্তাদ আলহাজ আল্লামা আব্দুল লতিফ খান, উনিও আমাদের ওস্তাদ ছিলেন। আমাদের ওই মাদ্রাসা আমরা যতটুকু শুনেছি ওস্তাদদের মুখ থেকে, আমাদের এই মাদ্রাসার পিছনে এই গ্রামের দুইজন মানুষের অবদান বেশি ছিল। একজন হলেন হাফেজ কারি আবুজার সাহেব হাফিজাহুল্লাহ, আরেকজন হলেন এই মসজিদের খতিব আল্লামা আব্দুল লতিফ খান। আমাদের হুজুর হাফেজ আবুজার সাহেব উনি আজকে আমাকে বলেছেন, আলামিন তোমাকে আমি সেই 8 সালে তোমাকে বেতন দিয়েছিলাম, তোমার মনে আছে? এটা কতটুক একজন ওস্তাদের মহব্বত একটা বাচ্চার প্রতি থাকলে, ছাত্রের প্রতি থাকলে ওস্তাদ এখনো মনে করতে পারে। আমি আপনাদের দোয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করেছি, কওমিতেও লেখাপড়া করেছি। এতটুকু পার্থক্য পেয়েছি যে কওমি মাদ্রাসাতে একটা ওস্তাদ তার ছাত্রর জন্য কি পরিমাণ ভালোবাসা নিয়ে থাকতে পারে। আজ থেকে প্রায় 17 বছর আগে সে আমাকে শাসন করেছে, আজকে দেখা মাত্র সে বলতেছে, আলামিন তোমার কি মনে আছে এই কথা? আমার হৃদয়ের গর্ব যে আজকে আমরা তার কারণেই আমরা যারা রান্ধনীবাড়ি পড়েছি। আমার পূর্বে বয়ান করলেন হাফেজ আলী আফফান ভাই, উনি এখন দেশ বরণ্য একজন ওয়েস। আর একজন সাথী ভাই আছে আমাদের আমিরুল ইসলাম, উনি একজন ওয়েস। আমাদের সাথী ভাই ছিল হাফেজ ওমর ফারুক, যিনি এখন উত্তরবঙ্গের ভিতরে ছিল 1 নম্বর একজন ছাত্র। উনার সেই মেহনতে আমরা যারা এই রান্ধনীবাড়ি পড়াশোনা করেছি, আমরা এখন যেখানেই কর্মরত আছি ওই প্রতিষ্ঠানে ওই ছাত্রটাই এখন 1 নম্বর শিক্ষক, শুধুমাত্র আবুজার সাহেবের এই হাড়ভাঙ্গা মেহনতের কারণে। নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, এক যুদ্ধের পরে গনিমতের মাল নবীজি বন্টন করতেছেন। সকল গনিমতের মাল মক্কাবাসীকে নবীজি দিয়ে দিলেন। মদিনাবাসী একটু মন খারাপ করলো। নবীজি বললেন, তোমরা কি চাও? তোমরা কি আমি নবীকে চাও না আমানতের গনিমতের মালকে চাও? আমি সকল গনিমতের মাল মক্কাবাসীকে দিয়ে দিলাম, তোমাদের জন্য আমি নবীজি থাকলাম। হুজুর আমাদের বলেছেন, যখন আমি এখান থেকে বিদায় নিয়ে যাব, চলে যাব, তোরা আমার জন্য হাড়ভাঙ্গা
প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ড আমাকে মনে করবি। আজকে আমরা তার জন্য এতটুকু হইতে পেরেছি। বুঝি যখন চলে আসেন আমাদের মনে এত মন ভেঙে গেল যে আমরা আর কোথায় পড়ব। যেই ব্যক্তিরা আমাদের জন্য রাতকে রাত নাই, দিনকে দিন নাই, আসর নাই, মাগরিব নাই, রাত একটা নাই, 12টা পর্যন্ত সে পড়া শুনেছে, আসর পরে পড়া শুনেছে, গোসল করবে এমন একটা সময় সে নষ্ট করে নাই শুধু আমাদের জন্য। এই জন্য এটা হলো আপনাদের গর্ব, বগুড়ার গর্ব। আমি এই ছাত্র ভাইদেরকে বলতে চাই, যারা এখন এখানে পড়াশোনা করেন, ভাই একটু হুজুরের কদর করবেন। আমরা কদর করতে পারি নাই দেখে আজকে আমরা অনেক পিছনে। যদি আপনারা কদর করেন, আশা করি আপনারা সকলেই যুগশ্রেষ্ঠ হাফেজে কোরআন হবেন, যুগশ্রেষ্ঠ হাফেজে কোরআন হবেন। সকলের নিকট আকুল আবেদন, আমরা সকলেই হুজুরের জন্য প্রাণ খুলে দোয়া করব এবং আমরা যারা এখন এই মাদ্রাসায় পড়াশোনা করি হুজুরকে সকলেই মূল্যায়ন করব এবং তার সম্মান আমরা অবশ্যই রাখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলি আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, মুসলিম জাতির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতে উজমা, বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন কারীম। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। যে নিয়ামত আল্লাহ তাআলা অন্য উম্মতকে দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। যে নিয়ামতের মাধ্যমে কোরআন কারীমের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারে। নবীজি বলেছেন যে যার মনে চায় যে সে আল্লাহর সাথে কথা বলবে, তাহলে সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কোরআনে কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। পৃথিবীতে এর চেয়ে বড় পাওনা, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সম্পদ মানব জীবনে আর হতে পারে না। আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাথে কথা বলব। সে আল্লাহর সাথে কথা বলতে, আমার কথাটা আল্লাহর সাথে যখন বলবো, একজন দুনিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলতে গেলে মানুষ আগের থেকে রিহার্সেল করে, কথাটা কেমন হবে, উপস্থাপনাটা সুন্দর হওয়া চাই, ভাষাটা সুন্দর হওয়া চাই, উচ্চারণটা সুন্দর হওয়া চাই। অশুদ্ধ ভাষা, অশালীন ভাষা, অমার্জিত ভাষা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে কথা বললে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আল্লাহর সাথে আমরা কথা বলবো কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে। সে কথাটা কত সুন্দর হওয়া চাই, সে তেলাওয়াত কত সুন্দর হওয়া চাই, তার বিশুদ্ধতা কত উন্নত হওয়া চাই, তার পরিশুদ্ধতা কত উচ্চাঙ্গের হওয়া চাই। এজন্যেই হাফেজ আবু সাহেবের মেহনত কোরআনে কারীমের সিহহাতের উপরে সহি শুদ্ধ করে তেলাওয়াত করো, কারণ তুমি তো তেলাওয়াতের মাধ্যমে মহান রবের সাথেই কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। তো কথাটা কত সুন্দর উচ্চাঙ্গের হওয়া চাই। এই জন্যে কোরআনে কারীমের তেলাওয়াতের এই প্রতিষ্ঠান চিরদিন এখানে থাক, এলাকাতেই থাক। আমরা চাই, মন থেকে চাই, প্রাণ থেকে চাই যে বিশুদ্ধ কোরআনের এই কারিগর, এই প্রতিষ্ঠান আমাদের এলাকা থাক। কিন্তু এই দুনিয়াতে বহু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেখানে 5 জন ছাত্র নাই, 2 জন ছাত্র নাই, অনেক অফিস আদালতের জন্য বড় বড় বিল্ডিং, বড় বড় জায়গা বরাদ্দ আছে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আল্লাহর কোরআন আল্লাহর জমিনে তেলাওয়াত হবে, অথচ এই তেলাওয়াতের এই প্রতিষ্ঠানের জন্য এখন পর্যন্ত কোনো জমিন বরাদ্দ হয়নি। এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছে কারো কাছে অনেক কিছু চাই না, সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন কোরআনের শান অনুযায়ী, তার কালামের মান অনুযায়ী আল্লাহ পাক সুন্দর একটা জায়গার ব্যবস্থা করে দেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন, সংক্ষিপ্ত কথা বলবেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা যে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, আমরা আজ থেকে 10-15 বছর আগে যেই ছাত্র ভাইরা একসাথে থাকতাম, একসাথে লেখাপড়া করতাম, একসাথে হিফজ করেছি, একসাথে ঘোরাফেরা করেছি, একসাথে পাগড়িও নিয়েছিলাম, প্রায় 10-15 বছর হয়ে গেছে। আমাদের এমনও ছাত্র ছিল যাদের সাথে এখন পর্যন্ত দেখা হয়নি। আল্লাহ পাক আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। আজকে অনেক দিন পর আমরা আমাদের ছাত্র ভাইদের সাথে মোলাকাত করতে পারতেছি। এমনও ছাত্র আসছে, আমার নাম আমার সামনে বলতেছে কিন্তু আমাকে চিনতে পারতেছে না। আমি তার নাম বলতে পারতেছি কিন্তু আমি তাকে আমার সামনে আছে কিন্তু আমি তাকে চিনতে পারতেছি না। এই যে আল্লাহ পাকের একটা মেহেরবানিতে আমাদের পুরাতন সাথী ভাইদেরকে নিয়ে আমরা সকলেই একসাথে হতে পেরেছি, এই জন্য আমরা সকলে আনন্দিত না? এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। এখানে আমার উস্তাদেরা বসে আছে, ওখানে বসে আছে আমার উস্তাদ। রান্ধুনিবাড়ি মাদ্রাসায় উস্তাদের কাছে আমি বাংলা ক্লাস করেছি। রান্ধুনিবাড়ি থাকতে এই উস্তাদের আমি জাগির বাড়ি থেকে খানা এনে দিতাম। এখানে আমার উস্তাদেরা বসে আছে, সামনে আমার বড় ভাইয়েরা যারা আমাদের পূর্বে হেফজ শেষ করেছেন, অনেক উলামায়ে কেরাম আছেন যাদের সামনে আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। আমাদের হুজুর হাফেজ আবুজর সাহেব, উনি কোন মেজাজের এটা আমাদের সকলেরই জানা। আমরা ছোটোবেলা থেকেই দেখতাম, শুরু থেকেই দেখতাম হুজুরের মনের আশাগুলো অনেক বড়। হুজুর কিছুদিন আগে আমাকে একদিন ফোন করতে বললেন, একটা SMS দিয়ে রাখছিলেন যে একটু ফোন দিও। আমি যখন হুজুরকে ফোন দিলাম, হুজুর তখন আমাকে বলল যে মিজান, তোমার ভাগ্যটা অনেক ভালো। প্রথম কথাটাই হুজুরের এইটা ছিল যে মিজান, তোমার ভাগ্যটা অনেক ভালো। আমি বললাম, হুজুর কেন? তখন হুজুর বলল, গত বছর তুমি আমার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছিলে। সেই হাদিয়াটা আমার মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দ থেকে আল্লাহর এক ওলি এসেছিলেন, সেই হাদিয়াটা আমি ওই হুজুরকে দিয়ে দিয়েছি এবং তোমার হাদিয়াটা এখন দারুল উলুম দেওবন্দে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর আমাকে স্মরণ করছেন, হুজুর আমাকে কত ভালোবাসেন। মাঝে মাঝেই যখন আমি হুজুরের কাছে আসতাম, শুধু আমি নয়, হুজুর ছাত্রদের এইভাবে মহাব্বত করতেন। হুজুর যদি কোথাও বসে থাকতেন, ছাত্রকে দেখে হুজুর চেয়ার থেকে উঠে এসে ছাত্রকে এইভাবে জড়াইয়া নিতেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আবুজর সাহেবের কাছে যারা পড়েছে, যারাই আজকে শিক্ষকতা করতেছে, একমাত্র হুজুরের এই চালান নিয়ে আমরা চলতেছি, ঠিক কি না বলেন? আমি আমার জায়গা থেকে বলতে চাই, আল্লাহ পাক অনেক বড় একটা জায়গাতে রেখেছেন। অনেক উলামায়ে কেরাম আছেন, অনেক হাফেজ সাহেব আছেন, অনেক বড় বড় হাফেজ সাহেবরা সেখানে আছেন। কিন্তু আমার যেই থিওরি, আমি আমার হুজুরের কাছে যেইভাবে পড়েছি, হুজুর যেভাবে আমাকে হিফজ পড়িয়েছেন, আমি যখন সেইভাবে পড়াই, যত বড় হুজুর আসুক না কেন, সকলেই আমার এই চিন্তাধারা, আমার এই অভ্যাসটা তারা গ্রহণ করে এবং বলে আপনার এটাই ছিল বেটা। তো আমরা হুজুরের কাছ থেকে যেই জিনিসগুলো আমরা পেয়েছি, আমরা চেষ্টা করব আমাদের ছাত্রদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনদেরকে আমরা ওইভাবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করব, হুজুর একটা মাদ্রাসা করছেন, একটা বড় একটা গুরুত্বপূর্ণ একটা কথা আমরা সকলেই শুনি
আমাদের হুজুর মাদ্রাসা করছেন প্রায় 10 বছর প্লাস হয়ে গেছে, 10-12 বছর চলতেছে। এই মাদ্রাসার পরে অনেক মাদ্রাসা হয়েছে, 2 বছর 3 বছর আগেও মাদ্রাসা হয়েছে, অথচ এই মাদ্রাসার থেকে সেগুলো অনেক ডেভেলপ হয়ে গেছে, ছাত্র অনেক 100-150 ছাত্র হয়ে গেছে। কিন্তু আমাদের হুজুর মাদ্রাসার বয়স হয়ে গেছে 10-15 বছর, তারপরে এখনও ছাত্র নাই। আমাদের হুজুরের যেই সমস্ত ছাত্র আছে, আমরা যদি এই ব্যাপারে একটু ফিকির করি, একটু যদি ফিকির করি, তাহলে এই মাদ্রাসায় কোনো ছাত্রর অভাব হবে না। আমরা এখানে 100 জন হাফেজ আজকে এসেছি, 100 জন ছাত্র যদি আমরা আমাদের নিজের জায়গা থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমি বেশি নয়, 1 জন ছাত্র এই মাদ্রাসাতে আমি দিব, আমার পক্ষ থেকে 1 জন ছাত্র হলেও আমি এই মাদ্রাসাতে পাঠাবো। 100 জন ছাত্র যদি আমরা 1 জন করে ছাত্র পাঠাতে পারি, এই মাদ্রাসায় ছাত্র হয়ে যাবে 100 ছাত্র। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, শুধু ছাত্র দিয়ে নয়, আমরা সর্বদিক থেকে আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কাজ করব এবং আমাদের উস্তাদের জন্য দোয়া করব। যেই উস্তাদের চালান দিয়ে আমি চলতেছি, যেই উস্তাদের চালান দিয়ে আমি মানুষের মাঝে কথা বলি, মানুষের সামনে আজকে আমার এত দাম, এত গুরুত্ব, আমি সেই উস্তাদের জন্য দোয়া করি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার উস্তাদকে এই উসিলায়, তার এই মেহনতের উসিলায় আল্লাহ পাক যেন দুনিয়াতে মাফ করে দেয় এবং আখেরাতে যেন নাজাতের উসিলা করে দেয়, বলেন আমিন। এবং এই দুনিয়ায় এই মাদ্রাসায় যেন আল্লাহ পাক দিন দিন আরও তারাক্কি দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মোহাম্মদ মিজানুর রহমান সে তার অন্তরের গুপ্ত কথাগুলো আপনাদের সামনে ওপেন করে দিয়েছে। আসলে মানুষ মহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে, বেশি মহাব্বত থাকলে মানুষ অনেক সময় অনেক কথাই বলে ফেলে। এজন্যে আমরা মিজানুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার আশা, তার আকাঙ্ক্ষা, তার মনের এই আশা বেদনা আল্লাহ তাআলা পূরণ করে দেন। মাদ্রাসাতুল হক আল্লাহ তাআলা কবুল করেন। সময় অতি সংক্ষিপ্ত, জন্য লম্বা সময় কথা বলার সুযোগ কারো নেই, অনেকেরই লিস্টে আসছে। আমি এখন আলোচনা করার জন্য মঞ্চে আসার জন্য বলছি মোহাম্মদ হুসাইন আহমদ, হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ আলোচনা করছেন। হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসাতুল হক কর্তৃক আয়োজিত আজকের এই পূর্ণমিলনীয় দস্তরবন্দি অনুষ্ঠানের সকল শ্রদ্ধেয় বড় ভাই, সমবয়সী বন্ধুমহল এবং আমার স্নেহের ছোট ভাই সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আসলে এখানে দাঁড়িয়ে বলার মতো ভাষা আমার জানা নেই, কারণ হাফেজ কারি আবজর সাহেব হুজুর দামাত বারকাতুহুম সম্পর্কে আমার এই জীবনের শুরু থেকে এ পর্যন্ত বুঝমান হয়েছি আসলে তার সংস্পর্শে থেকেই, এবং এখন পর্যন্ত যতটুকু আমি আমার ভিতরে ইস্তেদাদ যোগ্যতা যতটুকু আছে, যে পুঁজি নিয়ে চলতেছি, যে আমার পূর্বে মিজান ভাই বলে গেল, এই পুঁজি যতটুকু নিয়ে চলতেছি এই পূর্ণাঙ্গটা তারই কৃতিত্ব, তারই অবদান। যাই হোক, তিনার সাথে আমার জীবনের
পুরোটাই শৈশব থেকে বাল্যকাল যখন প্রদানপর করলাম, যখন আমার বড় ভাই মুফতি মাহমুদুল হাসান বগুড়া তেলিপুকুর মাদ্রাসা যারা পড়েছেন এখানে আসছি, সেখান থেকে আলিফ থেকে শুরু করে এই যতটুকু পর্যন্ত লেখাপড়া করছি হুজুরের সহবত থেকেই। আসলে মাদ্রাসাতুল হক 2014 সালে স্থাপিত হয়েছে। এ পর্যন্ত অনেক ছাত্র আসছে, অনেক ছাত্র গেছে এবং হুজুর ইতিপূর্বে রান্ধুনিবাড়ি সহ বগুড়া তেলিপুকুর মাদ্রাসা সহ অনেক মাদ্রাসাই খেদমত করেছেন। সকল বড় ভাই, সমবয়সী বন্ধুমহল, ছোটো ভাই এসেছেন। শুধু তিনার মাদ্রাসা নয়, তিনার ফিকির হজরতে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই যে ফিকির নিয়ে কাজ করতেন, যে বাংলার প্রতিটি গ্রামে প্রতিটি অঞ্চলে একটা করে কোরআনী শিক্ষা মক্তব প্রতিষ্ঠিত হবে, এই চিন্তাধারায় আমার শায়েখ আবুজর সাহেব হুজুর দামাত বারকাতুহুম তিনিও প্রত্যন্ত অঞ্চলে যে মাদ্রাসাগুলো কোরআনের এখনও সহি তেলাওয়াত পৌঁছে নাই, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, সেই পঞ্চগড়, লালমনিহাট, কুড়িগ্রাম, উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসাগুলোতেও তিনি অন্ততপক্ষে 1 মাস 1.5 মাস পর পর সফরে গিয়ে স্বইচ্ছায় নিজ খরচে গিয়ে তিনার কোরআনের সহি তেলাওয়াত এই মশকের তালিম দিয়ে আসছেন। এবং প্রত্যন্ত অঞ্চলে বুরঙ্গমারি থানাতে গিয়েও একটা প্রতিষ্ঠান তিনার নিজে হাতে নিজ খরচে প্রতিষ্ঠিত করছেন। আলহামদুলিল্লাহ, আমি অধম সেখানে জিম্মাদার হিসেবে আসি। সকলে দোয়া করবেন হুজুরের এই মেহনত, এই চেষ্টাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, এর জাযায়ে খায়ের কিয়ামত পর্যন্ত যেন বহাল থাকে। এবং মিজান ভাই যে বিষয়গুলো বলে গেলেন, এই মাদ্রাসাটার পরে অনেক মাদ্রাসা অনেকভাবেই হয়ে গেছে, কিন্তু আমার শাইখের মাদ্রাসা এখনও পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ সুনামেশই চলতেছে। তবে আমরা সকলেই যার যার স্থান থেকে ফিকির করব, আমরা যেন আমাদের উস্তাদ যার পুঁজি নিয়ে চলতেছি, কথা বলতেছি, পড়াইতেছি, সম্মানে চলতেছি, তার সম্মানে তার মর্যাদায় দিকে লক্ষ্য করে আমরা যেন অন্তত একটা করে ছাত্র দিতে পারি, এই ফিকির আমাদের সকলের হওয়া চাই। এই বলে আমার কথা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আসলে সময় নাই, খুবই অল্প সময়ে আমি কোনো ভূমিকা নিতে যাচ্ছি না। আমি দু একটি কথা বলবো। তার মধ্যে একটি কথা হচ্ছে যে আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি লালপুরে একটা মাদ্রাসা করছি। যখন আমি পাবনায় একটি মাদ্রাসায় খেদমত করতাম, ওই সময় আমার একটা ফিকির ছিল যে আমি আমার এলাকায় একটা প্রতিষ্ঠান গড়াবো। কারণ আমাদের এলাকায় লালপুরে অনেক আলেম ওলামা কম, যার কারণে আমি এই একটা চিন্তা ফিকির নিয়েছিলাম অল্প বয়সে। যখন আমি লালপুরে এরকম একটা প্রতিষ্ঠান করার খেয়াল করি, দু একটা আলেম ওলামার সাথে পরামর্শ করি, সবাই আমাকে নিষেধ করে যে তোমার বয়স কম, ইলমের যোগ্যতা কম, অনেকেই বাধা দেয় এবং নিষেধ করে। কিন্তু আমার ভিতরে একটা সাহস আর শক্তি ছিল। এটা আমি অহংকারের জন্য বলছি না, আজকের যেই পরিবেশন, এই পরিবেশনকে আমি সাজানোর জন্য বলতেছি যে আমার ভিতরে একটাই সাহস আর হিম্মত ছিল যে আমি ছোট হতে পারি। আমার উস্তাদ যেটা আমাকে শিক্ষা দিয়েছেন, তিলাওয়াতের যে মান আমাকে শিখাইয়েছেন এবং হেফজখানায় পড়ানোর যে তরতিব আমরা শিখেছি, এই তরতিবে যদি লালপুর না ঢাকার শহরে যদি আমি একটা প্রতিষ্ঠান করি, ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান উঠে যাবে। এমন একটি সাহস আর হিম্মত নিয়ে আমি প্রতিষ্ঠান করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার প্রতিষ্ঠানে এখন প্রায় 70 জন ছাত্র আছে। আরও একটা প্রতিষ্ঠান করেছি। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে উস্তাদের মেহনত, আমি আজকে মাদ্রাসাতে একটা আলোচনা করেছি যে আমি আমার থেকে জায়গা থেকে যতটুকু আল্লাহ তাআলা আমার দিনের খেদমত, আল্লাহ তাআলা দিনের খেদমত আমার থেকে আল্লাহ তাআলা নিচ্ছেন, এটা সম্পূর্ণ আমি বিশ্বাস করি অন্তরে যে হুজুরের ওসিলাই। যাই হোক, আমি এখন যারা ছাত্র আছেন তাদের এরকম উদ্বেগ এবং উদ্দীপনা তৈরি করার জন্য বলতেছি যে তোমরা ইনশাল্লাহ যেখানে পড়াশোনা করতেছো, যেই উস্তাদের কাছে পড়াশোনা করতেছো, অবশ্যই একজন যোগ্য উস্তাদের কাছে তোমরা পড়তেছো। তোমরা হিম্মত আর সাহস নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের সফলতা আনবেই ইনশাআল্লাহ।
আমি বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের এত বড় একটা কোরআনের মজমায়, কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আসার জন্য, বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আর একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সেই মহামানবের প্রতি, যে মহামানব অন্ধকার যুগে এসে আমাদেরকে আলোর পথ দেখাইছেন এবং ইসলাম মতো দৌলত আমাদের মধ্যে রেখে গেছেন। সেই মহামানবের প্রতি একবার সংক্ষিপ্ত দরুদ পাঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ, টাইম অল্প, নামাজের সময় হয়ে যেতেছে, এই সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলবো যে আমার উস্তাদ হাফেজ কারি আবুজার শাহ হুজুর, তিনি এমন একটা মেহনতি মানুষ যে আমাদেরকে নিয়ে এরকম মেহনত করতেন যে রাত 12টা 1টা বেজে যাইতো, তারপরেও তার মধ্যে কোনো পেরেশানি ছিল না যে রাত 12টা বেজে গেছে, আমার ঘুমাইতে হবে, আমার আরাম করতে হবে, আয়েশ করতে হবে। হুজুরের মধ্যে আমি এটা পাই নাই। শুধু কিভাবে মেহনত করে ছাত্রকে তৈরি করতে হবে, ভালো হাফেজ বানানো যাবে, ভালো তেলাওয়াতওয়ালা বানানো যাবে, এটা শুধু ফিকির ছিল। এই জন্য আল্লাহ তাআলা হুজুরের এই মেহনতের বরকতে দেখা গেছে যে আমরা যে জায়গায় যাই, যদি 30 জন ছাত্রর ইন্টারভিউ হয় কোনো জায়গায়, হয়তো খতিবের ইন্টারভিউ হোক বা তারাবির ইন্টারভিউ হোক, দেখা যায় 30 জনের মধ্যে আলহামদুলিল্লাহ ইন্টারভিউ দিলে আমরা 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে থেকে যাই। তো এটা আল্লাহ তাআলা হুজুরের বরকত। আর দেখা যায় হুজুর এরকম মেজাজ নিয়ে থাকতেন আমাদের যখন পড়াইতেন যে ক্লাস টাইমে কোনো সময় হুজুরকে আমি হাসতে দেখি নাই। ওই সময় একটু মন খারাপ হতো যে হুজুর ক্লাসের মধ্যে হাসে না, এটা মানুষ নাকি, এরকম মনে হইতো। কিন্তু এখন বুঝে আসে যে হুজুর যে হাসে না এই ক্লাসের মধ্যে, এই জন্য আমরা এখন এই পর্যায়ে যাইতে পারছি। যদি ওই সময় হুজুর আমাদের সাথে আনন্দ দিত, হাসি তামাশা করতো, তাহলে আমরা এই পর্যায়ে যেতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেলকুচিতে রাজাপুর এক মাদ্রাসার নায়েবে মুহতামিম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভারপ্রাপ্ত মুহতামিমও ঘোষণা হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ হুজুরের একটা ছোটোবেলার একটা মানে যখন আমরা পড়তাম তখন থেকে একটা আশা ছিল, কারণ হুজুর যেখানেই সফরে যাইতো আমার সাথে নিয়ে যাইত। আমি সবচেয়ে দুর্বল ছাত্র ছিলাম, তারপরেও কেন যেন হুজুর আমাকে মহব্বত বেশি করতো, যেখানে যাইতো সফরে আমাকে সাথে নিয়ে যেত। তো হুজুরের সাথে যখন যাইতাম, তো হুজুরের দিলের একটা তামান্না ছিল, আমার সাথে গল্প করতো মাঝে মাঝে যে আব্দুল আলিম, যে এরকম আমার যদি এরকম সালাউদ্দিন সাহেব হুজুর যেরকম আছে, সে একটা প্রথমে ভাড়া একটা মাদ্রাসা করছিলেন, এখন নিজস্ব মাদ্রাসা করছেন। তারপরও ভাই সুলাইমান হাফেজ সাহেব, তিনিও একটা নিজস্ব জায়গা কিনা নিজস্ব একটা কি করছেন, মাদ্রাসা করছেন। তো হুজুরের ওই রকম একটা আশা যে আমি যদি একটা পার্সোনাল একটা জায়গা কিনা একটা মাদ্রাসা করতে পারতাম এরকম ভালো পরিবেশের সাথে, তাহলে এই যে আমার আগে যে ছাত্র ভাইরা কথা বলে গেল যে 3 বছর 4 বছর ধরে মাদ্রাসা করছে, ছাত্র জায়গা দিতে পারে না, কিন্তু তারা ওই রকম পরিবেশ পাইছে, এই জন্য ছাত্র জায়গা দিতে পারতেছে না। তো আলহামদুলিল্লাহ ওই রকম পরিবেশ যদি আমাদের হুজুর হাফেজ আবুজার শাহ হুজুর যদি পাইতেন, তাহলে দেখা যায় এখানে 1000 ছাত্র হয়ে যেত। কি কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা দোয়া করব হুজুরের জন্য, যে হুজুরের যে মনের নেক আশা, একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর জায়গা যেন হুজুর মন মতো একটা নিজস্ব কী করতে পারে, মাদ্রাসা করতে পারে, তাহলে হুজুর মন মতো মেহনত করে ওই রকম ছাত্র হবে। আর সমস্ত ছাত্র ভাইদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা 100 জন ছাত্র যেরকম আজকে পাগড়ি নিব, আমরা যদি প্রত্যেকের থেকে একটা করে ছাত্র হুজুরের মাদ্রাসায় পাঠাই, তাও হুজুর মাদ্রাসায় গিয়ে জায়গা দিতে পারবে না। আর হুজুর একটু যখন ছাত্র বেশি হবে, তখন ওর মধ্যে দেখা যায় 10টা ছাত্র ওইরকম মেধাবী থাকে 100 জন ছাত্রের মধ্যে, ওই ছাত্রদের নিয়ে দেখা যায় যে
বড় বড় মাদ্রাসায় যেরকম বিশ্বমানের প্রতিযোগিতায় যেতেছে, সৌদি আরব, মিশর, কাতার, এইরকম আমাদের হুজুরও ওইরকম যাইতে পারবেন, ওইরকম মানের তো ছাত্র পান না হুজুর। এই জন্য আমরা দোয়া করবো যে এরকম ভালো মানের ছাত্র যেন আমরা হুজুরের কাছে পাঠাইতে পারি। তো এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সময় শেষ হওয়ার কারণে আমরা সবাইকে আলোচনার দিতে পারলাম না, এই জন্যে সমস্ত ছাত্র ভাইদের কাছে আমরা দুঃখিত, সময় নাই। এখন 1 মিনিট একজন আমাদের যে হাফেজ আবুজার সাহেবের একদম এই মালগ্রামের ভিতরে অনেক মহব্বতের এবং পুরা এলাকাটায় হুজুরের জন্য সে কাজ করছে, ও 1 মিনিট একটু কথা বলবে। হাফেজ মঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবা 18 সালে ইন্তেকাল করছেন, বাকি আমি আমার বাবার ঘাটতি বুঝি না হাফেজ আবুজর হুজুরের কাছ থেকে, বুঝেন নাই? এমন ভালোবাসা হুজুরের কাছ থেকে পায়। হুজুর যেমন মানের হাফেজ গড়ায় তেমন মানের ভালোবাসাও দেয়। এমন আছে যে ছাত্রকে এত ভালোবাসা দেয় আমি আমার জীবনে দেখিনি। আল্লাহু আকবার। আমি আমার এই কথাটুকু শুধু বলার জন্য আসছিলাম আপনাদের সামনে। আরেকটা জিনিস, যদি হুজুরের কলিজাটা যদি ছাত্রদের জন্য দিতে পারতেন, কলিজা তো দেওয়া যায় না, যদি কলিজা একবার দিলে আবার কলিজা ভিতরে এসে যায়, তাহলে হুজুর হয়তো বা কলিজা আমাদেরকে বের করে কেটে খাওয়া দিতেন, বা আমাদের মেহমানদারি করতেন, বা আমাদেরকে এইরকম ভালোবাসতেন। তাহলে আমাদের হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, এই দোয়া আমরা সকলে করি, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় আমাদের অতি সন্নিকটে।